নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে আমি নতুন ভিডিও পোস্ট করছি। আজ আমি তৈরি করেছি সুস্বাদু দই ক্যাপসিকাম। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম। একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার। তারপরে পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ নুন দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করলাম। এরপর একটা বাটিতে ভাজাটা নামিয়ে নিলাম। এরপর ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে 2 শুকনো লঙ্কাকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গন্ধ উঠলে সেই সময় একটু গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে নিয়ে 1 চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। তারপরে একটু যখন আদা রসুনের একটু গন্ধটা ওঠার পরে একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করার পরে একটু দিলাম হলুদের গুঁড়ো। তারপরে হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দিলাম 1 চামচ নুন। 1 চামচ নুন দেওয়ার পরে ভালোভাবে নুনটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটা টমেটো, কুচো করে রাখা টমেটোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপর যখন একটু তেলটা ছাড়বে সেই সময়ে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে আমি রেখেছিলাম, সেই টক দইটাকে ঢেলে দিয়ে দিলাম। টক দইটাকে ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে বাটিতে যে দইটা লেগেছিল তার সাথে 1 বাটি জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। জলটা দেওয়ার পরে মোটামুটি আর জল দেব না। এই জলটার মধ্যেই মশলাটা হয়ে গেলে, কষানো হয়ে গেলে তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিলাম তার মধ্যে। বন্ধুরা, টক দইয়ের সঙ্গে একটু চিনি দিলে খেতে খুব সুস্বাদু হয়, তাই চিনিটা দিলাম। যারা খাবেন না তারা দেবেন না। তারপরে নাড়াচাড়া করে ঢাকাটা খুলে একটু ধনেপাতা দিয়ে এবার নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু দই ক্যাপসিকাম। এত স্বাদ হয়েছিল খেতে, আপনারা করে দেখবেন, তখন বুঝতে পারবেন যে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছিল।